আজ কথা বলবো ইতালির এক বাস্তব কাহিনী নিয়ে, যা ইতালির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় অপরাধ হিসেবে পরিচিত, দ্য মনস্টার অফ ফ্লোরেন্স। 1968 থেকে 1985 সালের মধ্যে ইতালির শান্ত শহর ফ্লোরেন্সের আশপাশের পাহাড়ি গ্রামগুলোতে এক অজানা হত্যাকারী ছায়ার মতো ঘুরে বেড়াতো। সে টার্গেট করত তরুণ যুগলদের, যারা গাড়িতে বা নির্জন জায়গায় সময় কাটাতো। মোট 16 জনকে সে নির্মমভাবে হত্যা করে, কিন্তু কে সে আজও কেউ জানে না। প্রথম ঘটনা ঘটে 1968 সালের 21 আগস্ট। বারবারা লচ্চি ও তার প্রেমিক অ্যান্টোনিও লো বিয়াঙ্কো গাড়ির ভেতরে গুলিবিদ্ধ হন। তাদের সঙ্গে ছিল বারবারার ছোট ছেলে, যে অলৌকিকভাবে বেঁচে যায় এবং ঘুমন্ত অবস্থায় নিজের মাকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনাটি সবাইকে নাড়া দিলেও পুলিশ প্রথমে ভাবল এটি প্রেমঘটিত প্রতিশোধ। কিন্তু কয়েক বছর পর একই ধাঁচে আরেকটি হত্যাকাণ্ড ঘটে। একই প্যাটার্ন, রাতে নির্জন স্থানে প্রেমিক যুগল, গাড়ির ভেতর গুলি করে হত্যা, মৃতদেহ বিকৃত, নিষ্ঠুরতার চূড়ান্ত উদাহরণ। প্রতিটি অপরাধেই ব্যবহৃত হয় 22 ক্যালিবার বেরেটা পিস্তল, যা প্রমাণ করে এ একই মানুষ কাজটি করছে। ইতালির সংবাদপত্র তখন নাম দেয় ইল মোস্ট্রো দি ফিরেনজে, দ্য মনস্টার অফ ফ্লোরেন্স। ভয় ও আতঙ্কে ঢেকে যায় শহরটি। রাত নামলে কেউ বাইরে বেরুত না। প্রেমিক যুগলরা লুকিয়ে সম্পর্ক রাখত। বছরের পর কেঠোর কেটে গেল। পুলিশ তদন্তে শত শত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করল। ডাক্তার, কৃষক, শিল্পী, এমনকি প্রাক্তন সৈনিক। কেউ কেউ ধরা পড়ল, আবার মুক্তি পেল প্রমাণের অভাবে। কিছু সাংবাদিক এমনকি দাবি করেন এটি একক হত্যাকারী নয়, বরং এক কাল্ট গ্রুপ, যারা গোপনে হত্যাকাণ্ড চালাতো অদ্ভুত রীতির অংশ হিসেবে। 1985 সালে ঘটে শেষ হত্যাকাণ্ড। তারপর হঠাৎ থেমে যায় সব, যেন দানবটি নিঃশব্দে মিলিয়ে গেল অন্ধকারে। আজও দ্য মনস্টার অফ ফ্লোরেন্স মামলাটি খোলা আছে। অসংখ্য বই, সিনেমা এবং গবেষণায় এই হত্যাকারীর রহস্য খোঁজা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। একটা নাম, একটাও নিশ্চিত মুখ আজও কেউ জানে না। এই ঘটনা আমাদের শেখায় অশুভ কখনো মুখে দেখা যায় না। এটা লুকিয়ে থাকে সমাজের নিঃশব্দ কোণায়, সেই সব মুখের আড়ালে যাদের আমরা প্রতিদিন দেখি। এই রকম আরও বাস্তব ও শিহরণ জাগানো কাহিনী শুনতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব